তো সম্মানিত হযরতগণ, আপনারা লিখলেন যে কিভাবে একটা মুয়াক্কেল সাধনা করা যায়। তো ওখানে আপনার যে মুয়াক্কেল সাধনা হবে হযরতগণ, আপনারা কথা বলার পরে আপনি তাকে যেই নাম দিবেন, তো সেই নামে তাকে আপনি ডাকতে পারবেন। তবে অবশ্যই স্বার্থ সাপেক্ষগুলো আপনারা মনে রাখবেন। মূলত এই আমল করতে হলে অবশ্যই আপনার উস্তাদকে সামনে রাখা দরকার। আপনার উস্তাদকে আপনি যখন রুহানি হালাতের সামনে রাখবেন এবং তার ইজাজত নিয়ে যখন আপনি এই কাজ করবেন, তো ইনশাল্লাহ আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। তো এই যে সিস্টেম আপনাদেরকে বলা হয়েছে, অন্তত পক্ষে আপনি এই আমল শুরু করার পূর্বে কিছু মাদ্রাসার ছাত্র হোক অথবা যারা মিসকিন আছে তাদেরকে একবেলা আপনি খেতে দিবেন। দেওয়ার পরে আপনার আরবি মাসের প্রথম যে বৃহস্পতিবার ওই রাতে এশারের পরে আপনি নির্জন একটি কামরার মধ্যে, আর আলহামদুলিল্লাহ যারা ইমাম সাহেব আছেন তাদের জন্য তো এশারের নামাজের পরে পুরো মসজিদ তাদের দখলে চলে আসে। আপনি এমন একটা জায়গার মধ্যে নির্বাচন করবেন যে জায়গাটা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কেউ টাকাটাকি করবে না। যদি আপনি বাড়িতে থাকেন, আপনার পরিবারকে আগে থেকেই বলে দিবেন যে এই সময়টা আমাকে যেন কেউ ডাকাটাকি না করে। এরপরে এই আয়াত আম্মা ইউজিবুল মুদতার, এই আয়াতটা আপনি 1250 বার পড়বেন এক জায়গায় বসে। অবশ্যই ইস্তিগফার দরুদ শরীফ তো সামনে পেছনে থাকবে। আর মূলত যে বিষয়টা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আমল শুরু করার পূর্বে আপনাকে হেসার দিতে হবে এবং জালালি জামালি পরহেজ করেই এই আমল আপনাকে করতে হবে। অনেকেই জালালি কি জিনিস জামালি কি জিনিস বোঝেন না, তো তাদেরকে ইনশাল্লাহ আগামী সবকে আমি এটা ক্লিয়ার বুঝিয়ে দিব। এবং আপনি যখন এই আমল করবেন, যখন 35তম দিনে আপনি পৌঁছাবেন, অবশ্যই আপনার ওস্তাদকে আপনি নক দিবেন যে হযরত আজকে আমার 35তম দিন। তো ইনশাল্লাহ আপনার ওস্তাদের পক্ষ থেকে একজন মুয়াক্কিল যাবে যে আপনাকে কেবল গাইড করার জন্য যাবে। কারণ কি, এই সময়গুলোতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনার ওস্তাদের পক্ষ থেকে একজন মুয়াক্কিল পিছনে থাকবে। যদি সামনে থেকে কোনো প্রকারের ঝড় আসে, অন্তত পক্ষে সে সামনে নিতে পারবে। এজন্য এই সময়গুলোতে আপনার ওস্তাদকে আপনি অবশ্যই জানাবেন 35, 36, 37, 38, 39, 40, 41 এই কয়টা দিন অবশ্যই আপনার ওস্তাদকে আপনি নক দিয়েই তবে আমলে বসবেন। কারণ কি, এই আমল করতে যেয়ে যদি আপনি পাগল হয়ে যান অথবা আপনার উপরে কোনো রকমের অ্যাটাক হয়, তবে কিন্তু এটার জন্য আপনার ওস্তাদ দায়ী থাকবে না, কারণ আপনি ওস্তাদকে বলেননি। তো এইভাবে আপনি যাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। মুয়াক্কেল হযরত আপনার শেষ দিনেতেই আপনার সঙ্গে আপনার সামনে আসবে এবং আপনি ওই মুয়াক্কেলকে দিয়ে সম্পূর্ণ হালাল পন্থায় যে কাজগুলো বৈধ, ওই সমস্ত কাজগুলোর জন্য আপনি ইজাজাত করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।